পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো এবং যাদের পল সায়েন্স আছে তাদের জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি পড়ার বিষয় পক্ষ থেকে। আজ আমরা পল সায়েন্সের অবজেক্টিভের সাজেশান নিয়ে এসেছি, যেগুলো তোমাদের যে 2025 সালের ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষা শুরু হবে তার জন্য আমরা নিয়ে এসেছি অবজেক্টিভ পার্ট 3। এর আগে আমরা প্রথম এবং দ্বিতীয় পার্ট দিয়েছিলাম, আজকে আমরা তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নগুলো কোনো চ্যাপ্টার ধরে নয়, সার্বিকভাবে যেগুলো টেস্টে বা উচ্চ মাধ্যমিকে আসে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এগুলি করা। কাজেই এইগুলো তোমরা একটি খাতায় লিখে নেবে, আমি আগেও বলেছি, এবং নিয়মিত প্র্যাকটিস করবে, পড়বে। এবং এগুলো যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের যে অবজেক্টিভে যে ফুল মার্কস অর্থাৎ 40, তাহলে কিন্তু তোমরা প্রায় 40ই পেয়ে যাবে। কাজেই চলো, তোমরা দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্নটা আছে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা বা গুরুত্ব। যে বর্তমানে বিশ্বায়নে মুক্তবাজার অর্থনীতির যুগে অর্থনীতি ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে ব্যাপক অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি হয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলন এই অর্থনৈতিক বৈষম্য দূর করতে শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে। অর্থাৎ আমরা জানি মূলত ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে যে জোট নিরপেক্ষ আন্দোলন গঠিত হয়, অর্থাৎ মার্কিন জোট বা সোভিয়েত জোটে কারো দিকে না গিয়ে একটি সার্বিকভাবে তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলো নিয়ে একটি জোট গঠন করে, যেটা ইতিহাসে জোট নিরপেক্ষ আন্দোলন নামে পরিচিত। এবং যে নিরপেক্ষ আন্দোলন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা সোভিয়েত রাশিয়া কারো জোটে না গিয়ে তারা কিন্তু স্বাধীনভাবে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়েছিল। তারপর দেখো জাতীয় জরুরি অবস্থা, তোমরা দেখে লিখে নিও, আমি আর পড়ছি না, তোমরা দেখে খাতায় নোট ডাউন করে নেবে এবং এগুলো ভালো করে পড়বে। দেখো রাজ্যসভার উচ্চকক্ষ সদস্যদের আমরা জানি ভারতের পার্লামেন্ট বা সংসদের দুটি কক্ষ, একটি কক্ষ হচ্ছে উচ্চকক্ষ, 48 নম্বরটা দেখো, একটি কক্ষ হচ্ছে উচ্চকক্ষ যার সদস্য হতে গেলে মিনিমাম 30 বছর দরকার, আর লোকসভা হচ্ছে নিম্নকক্ষ যার সদস্য হতে গেলে মিনিমাম 25 বছর হতে হবে। আমাদের এই লোকসভার ভোট চলছে, দেখবে যারা প্রার্থী হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের বা নির্দলের যাই হোক না কেন, তারা কিন্তু প্রত্যেকেই 25 বছরের ঊর্ধ্বে। তারপর দেখো লোকসভায় পাশ হওয়া কোনো অর্থ বিল রাজ্যসভা 14 দিন আটকে রাখতে পারে। আমরা ইতিপূর্বে পড়ার বিষয় পক্ষ থেকে এই অবজেক্টিভে বা ইতিহাসেরও বা পল সায়েন্স এবং এডুকেশনের আমরা অবজেক্টিভ দিয়ে দিয়েছি এবং 8 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা আছে। তা তোমরা যদি দরকার হয় হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশন এগুলো আছে, এগুলো একটু দেখে নিও ডেসক্রিপশন বক্সে। এবং তোমরা যদি এতে উপকৃত হও তাহলেই আমাদের যে প্রচেষ্টা পড়ার বিষয় পক্ষ থেকে সেটা কিন্তু কিছুটা হলেও সাফল্য হয়। অর্থাৎ তোমাদের সাফল্যই কিন্তু আমাদের সাফল্যের মাপকাঠি। আমরা যে পাঠাচ্ছি এতে তোমরা যদি উপকৃত হও বা কীভাবে হচ্ছ না হলেও আমাদের জানিও, বা কী হলে আরও ভালো করা যায় সেটাও কিন্তু আমাদের কিন্তু জানিও, কারণ তোমাদের মতামত কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। কাজে তোমাদের যদি সার্বিক ভালো হয় তাহলে কিন্তু আমাদের সেটাই সাফল্য। পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই। তোমরা যে 2025 সালে যে উচ্চ মাধ্যমিক দেবে তার অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো, অবজেক্টিভ ভালো করে পড়ো। অবজেক্টিভে যদি তোমরা 40-এ 40ই পাওয়া যায়, পল সায়েন্সের অবজেক্টিভে কিন্তু 40ই পাওয়া যায় একটু পড়াশোনা করলেই। তবে ফাঁকি দিয়ে কিন্তু কোনো ভালো কাজ হয় না বা ভালো নাম্বার পাওয়া যায় না। এর জন্য অবশ্যই পড়াশোনা করতে হবে এবং তুমি যদি একটু চেষ্টা করো অবশ্যই তুমি পারবে। পড়ার বিষয় পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো পরীক্ষা দাও।